নমস্কার, আমি সবিতা। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে একটা নতুন ধরনের চিকেন রান্না করব। আশা করি ভিডিওটা তোমরা সবাই দেখবে। এই চিকেন ধুয়ে রেখেছি, পিস আলু দেবো, আর এই গোটা গোটা পেঁয়াজ রেখেছি, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়া, জিরা, হলুদ, সাইডে আছে গরম মশলা। আমি আজকে একটা দম চিকেন রান্না করব। কড়াইতে তেল দিয়েছি। এবার আমি এই গোটা জিনিসগুলো ভাজবো, ভেজে তারপরে পেস্ট করবো। এর সাথে আলুটাও ভাজবো। টমেটোটা ভাজা হয়ে গেছে, টমেটোটা এবার আমি তুলে নিলাম। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলো, এটা তুলে নেব। এবার আমার পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেবো চিকেনটা এই তেলে। এরপরে দিলাম আমি স্বাদ মতন নুন, এটা আমি পেস্ট করব। পেঁয়াজ, রসুন, সব এটা একবারে পেস্ট করব। টমেটোটা পেস্ট হয়ে গেছে, উপরে ছোলাটা ছুলে ফেলে দিয়েছি। চিকেনটা একটু ভাজা ভাজা করে নিলাম। এরপরে আমি দেবো এই যে পেঁয়াজ, রসুন, লঙ্কা একবারে পেস্ট করে নিয়েছি ভেজে। প্রথমে এটা দিলাম, এরপরে দেবো আমি টমেটো পেস্ট।
এরপর দেবো আমি 2-3টা কাঁচা লঙ্কা। এবার দেবো আমি অল্প একটু জিরার গুঁড়া, আর দেবো অল্প লঙ্কার গুঁড়া, আর দেবো একটু হলুদ, অল্প পরিমাণ। ভিডিওটা দেখবেন। এটা দম চিকেন, আগের থেকে সব দম দিয়ে নিলাম। দম চিকেন ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং ছবিতে ইটিং শুধু যদি আপনার সাবস্ক্রাইব না থাকে তো সাবস্ক্রাইব করে দেবেন, ও সাবস্ক্রাইব নেই তাহলে একটা করে দিন। আর আশা করি আমার রান্নাটা কীরকম হলো কমেন্ট বক্সে জানাবেন, ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। রান্নাটা আমি নতুনত্ব করে করছি, দম চিকেন। পেঁয়াজ, রসুন, আলু সব দম দিয়ে নিচ্ছি। চিকেনটাও একবার দম দিয়ে নিলাম একটু ভেজে। এবার আমি আলুটা দিয়ে দিলাম। এবার চিকেনটা আমি ঢেকে ঢেকেই রান্না করব। এবার আমি একটু ঢেকে দেবো। সাইডে গরম জল বসিয়েছি, তো গরম জল। এবার আমি ঢাকনাটা দারুণ একটা সেন্ট বেরিয়েছে। আপনারাও এরকম বাড়িতে একদিন রান্না করে দেখেন কীরকম জিনিসটা হবেও তাড়াতাড়ি, দেখতেও সুন্দর হবে, খেতেও স্বাদ হবে, একদম নতুনত্ব। ঢেকে ঢেকেই রান্না করবো। কালারটা কি দারুণ এসেছে। দিয়েছিলাম এরকম রান্না করলে চিকেনটা একদম নুনের মতন গলে যায়। আর একটু হলে তারপরে আমি দিয়ে দেবো একটু গরম জল। এই মশলাটা একদম কমপ্লিট কষানো, ঢেকে ঢেকে কষালাম। কালারটা কি দারুণ এসছে। একটা জিনিস কত রকমের রান্না করা যায়, সব মাথায় আনতে হয় বুদ্ধি করে। এবার আমি দিয়ে দেবো একটু গরম জল। গরম জল দিয়ে এই জল বসিয়ে রেখেছিলাম। এবার আমি দেবো একটু সানরাইজের গুঁড়া গরম মশলা সামান্য। এবার আবার আমি ঢেকে দেবো, আর একটু জল দিয়ে ঢেকে দেবো। চিকেনটা আমার কমপ্লিট। আমি ঢেকে ঢেকেই রান্না করলাম, যেহেতু দম চিকেন। এই ঝোলটা চিকেন, কালারটা হেবি দারুণ হয়েছে। চিকেন তো পুরো গলে গেছে। এবার আমার কাজ হলো, আমি এটা এখন গ্যাসটা অফ করে আরও 10 মিনিট আমি আবার ঢেকে রাখবো, তাহলে দমটা আরও ভালো হবে। আশা করি রান্নাটা আপনাদের কাছে ভালোই লাগবে, খারাপ লাগবে না। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এই চিকেনটা বেশি ভালো লাগে ভাত দিয়ে। আমি রান্নার পরে আরও 15 মিনিট ঢেকে রেখেছিলাম।
কীরকম হয়েছে। দারুণ টেস্টি হয় এরকম রান্নাটা। ভালো মন্দ কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারা ঘরে একদিন এরকম রান্না করে দেখবেন আমার মতন রান্নাটা কীরকম হয়। চিকেন এমনি রান্নায় যা স্বাদ তার চেয়ে দ্বিগুণ স্বাদ হয়। দারুণ একটা রেসিপি।